আসসালামু আলাইকুম। আমি শাহেদা সুলতানা পুনরায় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আমার ফ্যামিলির জন্য যেটা রান্না করছি সেটাই এখানে উপস্থাপন করেছি। আশা করি আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, এবং ভিডিওতে আমি অনেক কিছু বলতে চাচ্ছি যেগুলো সম্বন্ধে আমি পর্যালোচনা করে ভিডিও বানাই। আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটাও বলবেন। আমার আজকের টপিক হচ্ছে, আপনি কি নতুন? আর নতুন হয়ে আপনার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কোথায় যাব, কার কাছ থেকে স্টার পাবো, আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে কি না, কীভাবে আমি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করব, কার কাছে যাব, কে আমাকে পিন দিল, কে আমাকে পিন দিল না, পিন পাওয়ার পর কত ফলোয়ার আমার কাছে আসলো, বা কত হাজার ফলোয়ার আমাকে ইনভাইট করলো, এইসব চিন্তা সবসময় নতুনদের মাথায় ঘুরপাক খায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক এর সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান জানতে হলে আপনাকে প্রথমে ভাবতে হবে, আপনি কি ফেসবুকে স্টার সেন্ডার হতে চান না কন্টেন্ট ক্রিয়েটর? যদি স্টার সেন্ডার হতে চান তাহলে আপনাকে সমস্ত প্রোফাইলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ছোট বড় সমস্ত প্রোফাইলে গিয়ে আপনাকে স্টার সেন্ড করতে হবে। এভাবে নিজের পরিচিতি বাড়াতে হবে। নিজের পরিচিতি বাড়াতে আপনি এক পর্যায়ে দেখবেন ফেসবুকে সফল একজন স্টার সেন্ডার। কারণ আপনি যে স্টার দিচ্ছেন সেটা আপনি ছাড়া আর কেউ জানে না। তো আপনি স্টার দিচ্ছেন সেটা জানানোর জন্য আপনি প্রতিটি পরিবারে গিয়ে, ছোটো হোক বড় হোক, প্রতিটি পরিবারে গিয়ে আপনি স্টারগুলো একটা হোক দুটা হোক এভাবে ক্রমান্বয়ে দিয়ে আসবেন। কাউকে পিন দিতে হবে না, আপনার লাইভে কেউ আসতে হবে না। আপনি নিজ দায়িত্বেই ওই স্টারগুলো আপনি সেন্ড করবেন, উপহারগুলো দিয়ে আসবেন। এভাবে করতে একটা পর্যায়ে আপনাকে সবাই স্টার সেন্টার নামে পরিচিত যখন হয়ে যাবেন, আপনাকে সবাই স্টার সেন্টার হিসেবে জেনে নেবে। আর আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে নতুন হোক পুরনো হোক সবাই আপনার কাছে আসবে আপনাকে সাপোর্ট করার জন্য। আর 2 নম্বর হলো কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি ফেসবুকে ইনকামের আশায় আসেন তাহলে বলবো, প্রথম 5 থেকে 6 মাস আপনি যদি মনে করেন লাখ টাকা ইনকাম করবেন, তাহলে ফেসবুকটা আপনার জন্য নয়। ফেসবুকে আসবেন আপনি ফেসবুকটাকে ভালোবেসে, আপনার কাজটাকে ভালোবেসে। আপনি যদি লাখ টাকা ইনকাম করতে চান, ইনকাম করতে গিয়ে আপনি অন্যের লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, অন্যের পিনের জন্য আশায় বসে থাকেন, কিন্তু আপনার ফেসবুকের আপনারও একটা ঘর আছে সেটা আপনি জানেন না। আপনার ঘরটাকে আগে পরিপূর্ণ করতে হবে, আপনার ঘরটাকে সাজাতে হবে। আপনার ঘরটাকে সুন্দরভাবে সাজালে আপনার ঘরে মেহমান এসে বসতে পারবে। যদি আপনার ঘরে কোনো রকম চেয়ার টেবিল না থাকে, আপনার ঘরে বসার জায়গা না থাকে, কোনো স্টার সেন্ডার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনার ঘরে এসে বসার জায়গাটা যদি না পায়, তাহলে কিভাবে আসবে? আপনি ঘন্টার পর ঘন্টা অন্যের পিনের জন্য অন্যের লাইভে গিয়ে বসে থাকবেন, তাহলে আপনার ফেসবুকে সফলতা অনিশ্চিত। তাই ফেসবুকে সফল হতে হলে, নতুনদের উদ্দেশ্যে বলছি, ফেসবুকে সফল হতে হলে আপনাকে অবশ্যই আপনার ঘরটার খেয়াল রাখতে হবে, আপনার ঘরটাকে পরিপূর্ণরূপে সাজাতে হবে, তবে আপনি ফেসবুকে সফল। বলেন কিভাবে সাজাতে হবে, কিভাবে ঘরটাকে পরিপূর্ণ করতে হবে আপু, আমাদের একটু বলে যান। তাহলে আমি বলবো, আপনি আপনার ঘরটাকে সাজানোর জন্য ইট বালু সিমেন্ট যেসব আমাদের প্রত্যক্ষ ভাষায় বলি ওইগুলো ঘরের, কিন্তু আপনার যে একটা ফেসবুকে একটা প্রোফাইল আছে বা পেজ আছে, যেটা থেকে কাজ করেন, ওইটাই হচ্ছে আপনার ঘর। ওইটাকে আপনি আপনার আগে সাজাতে হবে। কিভাবে সাজাবেন আজ আমি সেটাই এখানে বলতে যাচ্ছি। আমিও হয়তো নতুন, তবে বলতে পারেন আপু এত সব আপনি জানলেন কিভাবে? আমি ফেসবুকের নানা রকম এই আইটেম সেই আইটেম সব কিছু ঘাটাঘাটি করার পর আমি এগুলো নিয়ে রিসার্চ করার পর আমি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, আর জানলে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি।
আসুন তাহলে আপনার ঘর কিভাবে সাজাবেন সেটাও আমি এই ভিডিওতে আজকে জানিয়ে দিব। আপনার ঘর সাজাবেন যেভাবে আপনি যদি নতুন হয়ে থাকেন